আজ বানাবো কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। কিছুই না, তার জন্য বাসমতি চাল নিয়ে চালটাকে একটু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা হাঁড়ি বসিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে জলটা গরম হলে তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু তেজপাতা অ্যাড করেছি আর দিয়েছি একটু নুন, দিয়ে চালগুলোকে দিয়ে দেবো। তারপর দেখব চালগুলো প্রায় 75% মতো হয়ে গেলে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের রেডি হয়ে গেল বিরিয়ানি রাইস। চলুন বন্ধুরা, এরপর দেখে নিই কী আমাদের মশলা লাগছে চিকেন বিরিয়ানিতে। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। আচ্ছা, এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি নেব চিকেন বানানোর জন্য, আর কিছুটা বেরেস্তা করে নেব। দিয়ে কিছুটা পেঁয়াজ রেখে দেবো বেরেস্তার জন্য। তারপরে বাকি মশলাগুলোকে আমি একটা মিহি পেস্ট করে নেব। ঝালটা অবশ্যই স্বাদ মতো দেবেন। দিয়ে একটা পেস্ট করে মশলাটা রেখে দিন। এরপর আমি আলুগুলোকে কেটে নিয়েছি বড় বড় সাইজ করে, যেরকম বিরিয়ানির আলু কাটা হয়। তার মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করব নুন। স্বাদ মতো অবশ্যই দেবেন, যতটা আলু নেবেন ততটাই নুন দেবেন, পরিমাণ বুঝে দেবেন। এরপর অ্যাড করে দেব যেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, ওই মশলা থেকে একটু মশলা আমি দিয়ে দেব। এরপর একটু রোজ ওয়াটার, গোলাপ জল আমি দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করব টক দই আর একটু ফুড কালার অ্যাড করে দেব। যেহেতু আমি কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি বানাচ্ছি, তাই আমি ওই বিরিয়ানির আলুর ওই হলুদ কালারটা আনার জন্য আমি একটু ফুড কালার অ্যাড করেছি। ফুড কালারটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে হলুদও ইউজ করতে পারেন। এরপর আমি ওই আলুটাকে ট্রান্সফার করে নেব একটা প্রেশার কুকারের মধ্যে। ব্যাস, কিছুই না। এরপর ওর মধ্যে একটু অল্প পরিমাণ জল অ্যাড করুন, একটু সরষের তেল দিন, আর বিরিয়ানি মশলা একটু আমি অ্যাড করেছি। আমি এখানে ইউজ করেছি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে 2টো সিটি পড়তে দিন। ব্যাস, সিটি পড়ে গেলেই একটু রেখে দিন। রেখে ঢাকনাটা খুলে নিয়ে দেখুন সুন্দর আলুর একটা কালার চলে এসেছে, আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা প্যানে তেল গরম করে আলুগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিলেই দেখবেন কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানির আলু একদম রেডি। পারফেক্টলিভাবে রেডি হয়ে যাবে আলু। এরপর আমি বানিয়ে নেব বেরেস্তা। তার জন্য কিছুই না, একটা প্যানের মধ্যে তেল দিন। তেলটা হিট হয়ে গেলে ওটার মধ্যে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিন। দিয়ে ভালো করে একটু লো মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিন। দেখবেন একটা ক্রিপসি পেঁয়াজ রেডি হয়ে গেছে। রেখে দিন ওটা বিরিয়ানির জন্য। এরপর বানাবো বিরিয়ানির চিকেনটা। তার জন্য কিছুই না, চিকেনটাকে নিয়ে নিয়েছি, কিছুটা লেগ পিস আর কিছু ব্রেস্ট পিস নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে ওটা আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর একটা প্যান বসিয়ে নিন, তাতে গোটা গরম মশলা দিয়ে দিন ফোড়ন। তারপর যে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিন। ব্যাস, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলেই চিকেনটা দিয়ে মিডিয়াম হিটে ভালো করে ওটাকে তৈরি করে নিন। দেখবেন চিকেনটা থেকে জল ছাড়বে, ওই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। যদি কারো প্রয়োজন হয় তাহলে উপর থেকে একটু গরম জল অ্যাড করতে পারেন। ব্যাস, চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি বানানোর জন্য। চলুন নেক্সট দেখে নিই। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি একটু দুধ নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দেবো ফুড কালার, একটু রোজ ওয়াটার দিয়েছি 2 ছিপি মতো, আর দিয়েছি একটু কেওড়া জল 2 ছিপি মতো, আর দিয়ে নিয়েছি তার উপর থেকে মিঠা আতর কয়েক ফোঁটা দিলেই হবে। তারপর ওটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে ওর উপর থেকে আমি দিয়ে দিয়েছি কেশর। ব্যাস, ওটা ঢাকা দিয়ে রেখে দিন। এরপর আর কিছুই নয়, লেয়ার দিলেই রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। চলুন লেয়ারটা কিভাবে বিরিয়ানি দিতে হয় ওটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিই। প্রথমে বড় আমি একটা ডেকচি নিয়েছি। ডেকচিটা একটু গরম করে নেব। দিয়ে তার মধ্যে আমি একটু ঘি দিয়ে গোটা ডেকচিটার মধ্যে মাখিয়ে নিয়েছি ভালো করে। এরপর নিচে আমি একটু দিয়ে দিই টক দই, যাতে হচ্ছে যে বিরিয়ানিটার নিচেটায় লেগে না যায়। অনেক সময় দেখবেন বিরিয়ানি হিট করার সময় নিচে লেগে যায়, কিন্তু ওটা যাতে না লেগে যায় অবশ্যই টক দইটা দিয়ে একটু মাখিয়ে নেবেন। আচ্ছা, এরপর আমি ভাত দিয়ে দিয়েছি। প্রথমেই যে রাইসটা আমি তৈরি করে রেখেছিলাম ওইগুলোকে প্রথমেই দিয়ে নেব ভালো করে। একটা নিচেটা ভালো করে একটা লেয়ার দিয়ে নেবেন। একটু পুরু করে দিলেই ভালো হয় লেয়ারটা, নিচের লেয়ার তো, যাতে
কোনোভাবেই যাতে কুকটা ভালো করে হয়। আচ্ছা, এরপর আমি দিয়ে নেব উপর থেকে বিরিয়ানির আলুগুলো দিয়ে দেব। বিরিয়ানির আলু দেওয়া হয়ে গেলে তারপর থেকে কিছুটা আলু দেব, তারপর আমি দিয়েছি চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে উপর থেকে একটু অল্প বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব, একটু বেরেস্তা দিয়ে দেব। দিয়ে উপরে আবার আমি একটা যেই রাইসটা বানিয়ে রেখেছি ওই রাইস দিয়ে আরেকটা লেয়ার দেব। দিয়ে তার উপরেও ঠিক একইভাবে আমি আলু দেব আর দিয়ে দেব চিকেনগুলো। ব্যাস, কিছুই না। চিকেনগুলো দিয়ে তার উপরে দেখবেন যে চিকেনের যে গ্রেভিটা রয়ে গেছে ওই গ্রেভিটা আমি উপর থেকে চারদিকে অল্প অল্প করে একটু ছড়িয়ে দেব, যাতে দেখবেন ভেতরের বিরিয়ানিগুলো যাতে বিরিয়ানি রাইসগুলো যাতে একদম পারফেক্টলি কুক হয় সেই জন্য। আচ্ছা, ওটা আমি উপর থেকে দিয়েছি। দেখবেন বিরিয়ানি যে চিকেনের মধ্যে অনেক তেল থাকে উপরে তেলটা তো অবশ্যই দেবেন। তারপর আর মশলাগুলো ছেঁকে নিয়ে মশলার জলটা দিলেই সবচেয়ে বেটার হয়। দেখবেন চিকেন বিরিয়ানি একদম ঝরঝরে হবে। তাহলে মশলার মধ্যে যে পেঁয়াজগুলো থাকবে ওইগুলো আপনি অবশ্যই দেবেন না, ওইগুলো ছেঁকে নিয়ে দিলেই ভালো হয়। আমি ম্যাক্সিমামটাই ছেঁকে তুলে নিয়েছি। আচ্ছা, এরপর ওটা দিয়ে আমি একটু উপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে উপরে সাদা ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি। ব্যাস, আর কি। এরপর উপরে যে ওই কেওড়া জলের যে আমি একটা মিক্সচার তৈরি করে রেখেছি ওই মিক্সচারটা উপর থেকে ছড়িয়ে দেব। এমনভাবে ছড়াবেন যাতে পুরো ভাতটাই হলুদ না হয়ে যায়। দেখবেন কিছুটা হলুদ যেন হয় আর কিছুটা যেন সাদা থাকে, যাতে কলকাতা স্টাইলের বিরিয়ানিটা পারফেক্ট হয় সেই জন্য। আচ্ছা, এইভাবে দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে বিরিয়ানি। আর কিছুই না, ব্যাস লেয়ার দেওয়া কমপ্লিট। এরপর ঢাকা দিন, ঢাকা দিয়ে মুখটাকে সিল করে দিতে পারেন। যেরকম একটু আটার গোলা নিয়ে আটাটাকে একটু মাখিয়ে নিয়ে ওই আটাটাকে দিয়ে মুখগুলোকে ডেকচি সাইডগুলোকে একটু সিল করে দিন। ব্যাস, সিল করে দিয়ে প্রথমে 5-10 মিনিট মতো দিন হাই হিটে। দেওয়ার পর বাকি 30 মিনিট দিন একদম লো হিটে দিয়ে কুক করুন। তারপর রেস্টে রেখে দিন ঘন্টাখানেক। ব্যাস, তারপর খুললেই দেখবেন বিরিয়ানি থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। আর তারপর পরিবেশন করুন, দেখবেন পারফেক্টলি চিকেন বিরিয়ানি রেডি কলকাতা স্টাইলে। কেমন লাগলো অবশ্যই রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।